যে মালিক চেনে না, বানানেওয়ালা 24 ঘন্টা যিনি তাকে লালন করে, তার প্রতি সামান্যতম শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা যার নাই, তার চাইতে অসভ্য, নির্লজ্জ, বেহায়া আর কেউ হইতে পারে না। এটা একেবারে বেহায়া, এটা একেবারে অসভ্য, একেবারেই অসভ্য। এই জন্য বেনামাজির চাইতে বড় অসভ্য আর কেউ হইতে পারে না, এর চাইতে নির্লজ্জ কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবী বলছে এটা খবিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস, 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 খবিস এটা। আর খবিস বাথরুমে থাকে, পেশাব পায়খানায় থাকে। হ্যাঁ, প্রমাণ কি? ওই যে বাথরুমে ঢুকার দোয়াটা কোন, এই তো অর্থ কোন, অর্থ কোন। আর নবীজি তো বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে এই দোয়া পড়তে, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তাহলে বোঝা গেল এই ফজরের নামাজ যে পড়ে না, এই খবিস আসলে বিছনার থেকে ওঠে না, টয়লেটের থেকে ওঠে। এই 7:30 8টা বাজে এই খবিস মূলত কই থেকে উঠছে? বাথরুম থেকে। তারে ইবলিসে, শয়তানে তারে ধাক্কাইয়া মূলত ফজরের টাইমের আগে দিয়ে তারে বাথরুমে ফালাই দিছে। এবার 7:30 8টা বাজে সেই খবিস বাথরুম থেকে উঠছে। এই জন্য নবীজি বলছে আল্লাহ খবিস থেকে পানাহ চাই। সূর্য পশ্চিম দিকে হেলবার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এই জন্য নবীজি উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে? বলে না ভাইয়া, শেষ মুচকি হাসি দিয়েছেন কোন নামাজে? সেই উম্মত যখন বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার আমল নামা, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজরের নামাজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত, তুমি আমার শেষ হাসিটুকুর মূল্য দিলা না, তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না, আমার তায়েফের রক্ত ভুলে গেলা, আমার উহুদের দান দান শহীদ করা রক্ত ভুলে গেলা, আমার পেটে পাথর বাঁধা কষ্ট ভুলে গেলা। একবারও শুনো নাই আমারে কি পরিমাণ পাথর মারছে, আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি, তুমি শোনো নাই উম্মত? বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসলাম? ফজরের নামাজ কই? 30 বছর আখিরি নবীর উম্মত 30 বছর সুদ খায়, শ্রেষ্ঠ নবীর উম্মত 30 বছর হারাম করে, তুমি আমার উম্মত? এত বড় বেইজ্জতি আমারে কেমনে করলা উম্মত? আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এ কথা বলে আমি আমার আল্লাহর সামনে এই আমল নামা কেমনে দেখাবো? স্বীকার করলেও মরে যাবেন, অস্বীকার করলেও মরে যাবেন, বুঝে থাকলেও মৃত্যু হবে, বুঝে না থাকলেও মৃত্যু হবে। বুঝেন নাই কথা? অট্টালিকায় যে লোকটা, সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মৃত্যুবরণ করবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। এ অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য, এটা অনিবার্য বাস্তবতা, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই আমার, আমি হাত জোড় করে বলি, ভাই, তুমি যদি মনে করো ভবিষ্যতে ঠিক হয়ে যাবা, 50 বছর বয়সে ঠিক হয়ে যাবা, ওই যে বললাম কোরআনের সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ যদি অব্যাহত গুনার কারণে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তোরে আর আমি হেদায়েত দেব না, তখন কথা বুঝেন নাই? তখন আপনি তো ফিরতে চাইছেন, কিন্তু আল্লাহ ফায়সালা করে দিয়েছে এখন আর, যে না, আমি আর তোমাকে ফিরাবো না। কোরআন শরীফে আছে, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলে, যে আমার রাসূলের দিক নির্দেশনার বিপরীতে চলবে, বিরুদ্ধাচরণ করবে, এবং ঈমানদার মুমিনরা যেই পথে চলে সেই পথের উল্টো পথে চলবে, আল্লাহর কসম বাবা, কোরআনে আল্লাহ বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো। এ চলতে চলতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। এই জন্য বললাম
30 বছরে যেহেতু ফিরতে পারলেন না, যদি আর কখনো আল্লাহ না ফিরায়। 30 বছর যে বেটা সুদ খাইতেছেন, এই হারাম যদি আর ছুট ছাড়তে না পারেন। 60 বছর বয়স্ক লোক বিড়ি খায়, আমার তো খুব টেনশন লাগে এবারে লইয়া যায়, এবারে যদি আর ফিরতে না পারে। নাহলে এত বড় বুড়া বয়সে 60 বছর হয়ে গেছে, এখনো এই বয়স্ক লোকটার লজ্জা শরম বলতে কিছু নাই, তে বেটা এখনো বিড়ি খায়। কেমন বেশরম লোক এটা, কেমন বেশরম বুড়া মিয়া এটা বলেন আপনি। 60 বছরও আপনার লজ্জা হলো না? আস্তাগফিরুল্লাহ। আর কখন ফিরবেন বলেন? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? কথা বলেন না। 60 বছরও কি গালিগালাজ বন্ধ করার সময় হয় নাই? 60 বছরও কি সাদওয়ানে টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস ত্যাগ করার টাইম আজও হয় নাই? আজও হয়নি। কখন হবে তাইলে আমারে বলেন বাবা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আবার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আর সেজদা দিবা না তাইলে? হালাল আর খাইবা না? তোমার স্ত্রী আর পর্দা করবে না? তুমি ফজরের নামাজ তাইলে আর পড়তাই না? সিদ্ধান্ত নিয়ে ফেলছো এই বিড়ি সিগারেটে জীবন শেষ করে দিবা, চা দোকানের আড্ডাতেই জিন্দেগি শেষ করে দিবা, নারীর আড্ডা জুয়ার আড্ডায় জীবন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক কাজ করিলে তোমার দিলে খুশি লাগে, যখন গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে দিলে কষ্ট লাগে, আল্লাহর নবী বলেন তো ভাববা এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে সেদিন মনে রাখো, ওই বাপ তোমরা এখন বাজতেছে রাতের 11:40, তো বুট খাইলে যদি রাত 11:40 ভাত খাইবা কোন দিন? হেই বেটা অপদার্থ কথা, বসে বসে রাত কত রাত বুট খায় মানুষ, বেওকুফ। বসে বসে কটর কটর করে বুট খায়, রাতের 11:40 বাজে যদি বুট খায় তো ভাত খাইব কোন রাতে? 2টা বাজে ভাত খাইব। চলেন বাবা, খামখেয়ালি আমার পছন্দ না বাপ। আমি সাংঘাতিক এই বিষয়টা, যে অল্প হোক কিন্তু মনোযোগের মধ্যে বরকত হয়। মনোযোগ দিলে কি হয়? বরকত, খুব বরকত হয়। ধীরে ধীরে দিল জমে, আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে। এই জন্য একটু কঠোরভাবে বললাম। তো আমার বাবা, আমরা প্রত্যেকেই এটাই বুঝাইতে চাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চেয়ে নিচে নামলে তো ঈমান কোথায় আর? মানে একটা গুনাহ করার পরে যদি মনটার মধ্যে একটু কষ্ট না লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, আহা লোকটাকে কেন ওজনে কম দিলাম, হায় হায় এতগুলো ছবি নাচ গান কেন দেখলাম, আহা ফজরের নামাজ পড়তে পারলাম না। কত ছেলে তোমরা এখানে নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি। বিশ্বাস করেন হুজুর, আমি তো খার করাইতাম না, এ তো বোঝা যায় না হুজুর, বেনামাজি তো দেখলেই চিনা যায়। আহা দয়া মায়াহীন, নিকৃষ্ট, নির্লজ্জ, লজ্জা শরম নাই যার, অসভ্য, এই বেনামাজি, এ দেখলেই চিনা যায়। আসলেই তো অসভ্য। ওমা, যে মালিক চেনে না, বানানেওয়ালা, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, তার প্রতি সামান্যতম শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা যার নাই, তার চাইতে অসভ্য, নির্লজ্জ, বেহায়া আর কেউ হইতে পারে না। এটা একেবারে বেহায়া, এটা একেবারে অসভ্য, একেবারেই অসভ্য। এই জন্য বেনামাজির চাইতে বড় অসভ্য আর কেউ হইতে পারে না, এর চাইতে নির্লজ্জ কেউ হইতে পারে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবী বলছে এটা খবিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
যে ফজরের নামাজ পড়ে না, এটা খবিস, 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 খবিস এটা। আর খবিস বাথরুমে থাকে, পেশাব পায়খানায় থাকে। হ্যাঁ, প্রমাণ কি? ওই যে বাথরুমে ঢুকার দোয়াটা কোন, এই তো অর্থ কোন, অর্থ কোন। আর নবীজি তো বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে এই দোয়া পড়তে, যে আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তাহলে বোঝা গেল এই ফজরের নামাজ যে পড়ে না, এই খবিস আসলে বিছনার থেকে ওঠে না, টয়লেটের থেকে ওঠে। এই 7:30 8টা বাজে এই খবিস মূলত কই থেকে উঠছে? বাথরুম থেকে। তারে ইবলিসে, শয়তানে তারে ধাক্কাইয়া মূলত ফজরের টাইমের আগে দিয়া তারে বাথরুমে ফেলাই দিছে। এবার 7:30 8টা বাজে সেই খবিস বাথরুম থেকে উঠছে। এই জন্য নবীজি বলছে আল্লাহ খবিস থেকে পানাহ চাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস, অপদার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, সারাটা রাত ঘুমায় কাটায় দিছে, ফজরের নামাজটাও পড়ে নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা এমন লোক যার 2 কানে শয়তান পেশাব করে দিছে, মুইত্তা দিছে, শয়তান পেশাব করে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে। আর 2 কানে পেশাব করা মানে শয়তান অনেক বয়স্ক। শয়তান কোনো 6 মাসের বাচ্চা না যে অল্প একটু পেশাব করে। শয়তান তো অনেক পুরান, তো আজকে কালকার শয়তান না। বোঝেন নাই কথাটা? এই জন্য তারে ভাষায় দেয় পেশাব দিয়ে, নাপাক হয়ে যায় এটা। এই জন্য ফজরের নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই হিম্মত করো ইনশাআল্লাহ। আমি বললাম নওজোয়ান, যদি ফজরের নামাজ ঠিক মতো সেজদা দিতে পারো ইনশাআল্লাহ আগামী দিনে ইমাম মাহাদির পতাকা উড়াবা তোমরা ইনশাআল্লাহ। কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমাদের হাতে। দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি কুত্তারা, খোদার কসম তাদের বিশ্বাস এটা, যেদিন মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে, সেদিন ইসরায়েল, সেদিন ইহুদিরা হেরে যাবে, বেঈমানরা হেরে যাবে। এটা তাদের বিশ্বাস, এটা তাদের ধর্মগুরুদের বক্তব্য। আমি আরবি কিতাবে এটা পড়ছি। হ্যাঁ, এটা এদের বিশ্বাস। ওরা এই জন্য চেষ্টা করে ইমানদার যেন সবাই ফজরের নামাজ না পড়ে। সমস্ত নষ্টামি, সমস্ত নাচ গান, হোটেল বার রেস্তোরাঁ, উলঙ্গপনা, বেহায়াপনা রাতে জমজমাট করে দেয়। কেন? যেন ভোরবেলা না জাগে। ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে আছে কওমে লূত, আপনারাও শুনছেন, যাদেরকে আল্লাহ তাআলা সাতবক জমিনের মাটি উল্টাইয়া আল্লাহর একটা নাফরমান জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শুনছিলেন এটা? লূত আলাইহিস সালামের কি কওম। এখন প্রশ্ন হলো কখন? ফজরের ওয়াক্ত। কোরআন শরীফে আছে ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারীব। ফজরের ওয়াক্ত। কওমে শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ, অবাধ্য জাতি, এক ফেরেশতা আইসা বিকট একটা চিৎকার দিছে। এক চিৎকারে পুরা জাতি, গোষ্ঠী সুদ্ধা, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, ছোট বড় সব ধ্বংস হয়ে গেছে, সব মরে গেছে। প্রশ্ন হলো কখন? ফজরের ওয়াক্ত। ফাসবাহু ফি দারিহিম জাতিমিন। ফাসবাহু মানে সুবহ, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য আমি অনুরোধ করি আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ, দিল থেকে বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে পারবেন, আমার বাপ হিম্মত করলে পারবেন। অসম্ভবের কিছু না যুবক, অসম্ভবের কিছু না বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন, আমরা সবাই জানি। সোমবার দিন, কি বারে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আমি নিজে পড়ছি, ওইখানে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেদিন সোমবারে ইন্তেকাল করছে, আল্লাহর কসম সেদিন উম্মতকে, সাহাবীদেরকে, নবীজি অসুস্থ ছিলেন, ইন্তেকালের পূর্বে নবীজি 23 ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করতে পারে নাই।
এত অসুস্থ ছিলেন যে উঠে বসতে পারতেন না শেষ দিকে আইসা। তো শেষ সোমবার দিন নবীজি মসজিদে সোমবার ফজরের ওয়াক্তে যাইতে পারে নাই। মসজিদের সাথেই নববীর পাশেই নবীজির হুজরা। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছে। সব সাহাবীরা যখন দাঁড়াইছে, আল্লাহর নবী ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা পর্দা সরায় দিছে এবং নবীজিকে ঠেস দিয়া হেলান দিয়া বসাইছে। বসাইবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছে ফজরের ওয়াক্তে সোমবার দিন পুরা মসজিদ ভরা, পুরা মসজিদ ভরা। এই যে আমি খুব আমার কাছে অস্থিরতা ছিল যে ভাইদের আপনাদের মাহফিলের আপনাদেরকে আইসা দেখা এতটা বিপুল পরিমাণ উপস্থিতি, সত্যি কথা হলো দিল খুশ হয়ে গেছে যে মাশাআল্লাহ এই পরিমাণ মুসলমান আল্লাহ পাকের মহব্বত নিয়ে বসে আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্তে এরকম পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে দেখছে ভরপুর। হযরত আবু বকর ইমামতি করছে। কসম আল্লাহর ওই কিতাবে লিখছে, নবীজি তখন চোখের পানি ফেলে দিছে। চোখের পানি ফেলে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আমি তায়েফের পাথরের আঘাত সহেছি, উহুদে দান দান শহীদ করেছি, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি, আমি আমার সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের আজান পর্যন্ত আমি কাঁদছি এক দাঁড়ানোতে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির স্ত্রী বলেন নবীজির পাওটা ফুলে ফুলে যাইতো কানতে কানতে দাঁড়ায় থাকতে থাকতে। এত কষ্ট, এত কান্না, এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট। আয়েশা আমি গত 23 বছর সয়েছি, বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখে আমার দিল খুশি হয়ে গেছে। আয়েশা আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই তারিখে আছে, এরপরেই নবীজি বলছে আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আয় মাওলা আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই, আর আমার কোনো আপত্তি নাই। সেদিন নবীজি জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলবার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এজন্য নবীজি উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে? বলে না ভাইয়া, শেষ মুচকি হাসি দিছেন কোন নামাজে? সেই উম্মত যখন বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবি, ইয়া রাসূলুল্লাহ এই যে আমি আনিসুর রহমান, আমার আমল নামা, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজরের নামাজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি আমার শেষ হাসিটুকুর মূল্য দিলা না, তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না, আমার তায়েফের রক্ত ভুলে গেলা, আমার উহুদের দান দান শহীদ করা রক্ত ভুলে গেলা, আমার পেটে পাথর বাঁধা কষ্ট ভুলে গেলা। একবারও শুনো নাই আমারে কি পরিমাণ পাথর মারছে, আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি, তুমি শোনো নাই উম্মত? বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসলা? ফজরের নামাজ কই? 30 বছর আখিরি নবীর উম্মত 30 বছর সুদ খায়, শ্রেষ্ঠ নবীর উম্মত 30 বছর হারাম করে, তুমি আমার উম্মত? এত বড় বেইজ্জতি আমারে কেমনে করলা উম্মত? আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এ কথা বলে আমি আমার আল্লাহর সামনে এই আমল নামা কেমনে দেখাবো? কেমনে দেখাবো? এই জন্য বাপ আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই আয়াতটা পড়ার উদ্দেশ্য এটাই বলা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম। কেন করলাম বান্দা? লাআল্লাকুম তাত্তাকুন। সহজ কথা হলো মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই। গত 11 মাসও দিতে চাইছি জান্নাত। যদি 11 মাসও কদর না করো তো কমপক্ষে একটা মাস কদর করো বান্দা।
একটা মাস গুনাহ ছেড়ে দাও, একটা মাস আমার গোলামি করো, এক মাসের মাথায় মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দাও। একটা মাস সময় চাইলাম বান্দা, 30টা দিন আমারে দাও, 30টা দিন আমি জান্নাতি করে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই মুত্তাকি বানিয়ে দেব, এক মাসেই। উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ বলেন মুত্তাকি হলে লাভ কি হবে? আল্লাহ বলেন জান্নাত তো বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য।